বললেন কোরআনুল কারীমের সূরা জুমারের 18 নম্বর আয়াতে মহান রব মহান সত্তা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আপনারা যারা কোরআনুল কারীমের কথা শোনার জন্য মনোযোগ সহকারে যারা বসে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য আয়াত একটা নাযিল করে জানাই দিয়েছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আপনাদের এলাকায় যদি এই কোরআনটা থাকে সূরা জুমারের, এই যে কোরআন দেখা যায়, এই কোরআনুল কারীমের সূরা জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমের যদি সফটওয়্যার যদি আপনাদের ফোনে অ্যান্ড্রয়েড ফোনে যদি থাকে একটু দেখে নেবেন আল্লাহ তাআলা কি বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। যখন কোন সম্প্রদায় বসে বসে আল্লাহ তাআলার কথাগুলো শুনতে থাকে বা জিকির করতে থাকে মনোযোগ সহকারে, কার কথা শুনে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। শুধু তাই নয়, এখানে এক নাম্বার বললেন যারা আল্লাহ তাআলার কথাগুলো শুনেন, আর এক জায়গাতে আল্লাহ তাআলা বললেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে মহান রব মহান সত্তা জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এখানে বললেন যখন মানুষের সামনে আল্লাহ তাআলার কথাগুলো বলা হয়, মানুষের কলব আছে, কলবটা আল্লাহ তাআলার ভয় থরথর করে কেঁপে ওঠে। এখন কি আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? এ কথা বলতে হবে, আছে না নাই? একটু কথা বললে ভালো লাগবে। হচ্ছে বাংলাদেশের মানুষ দেখেন না খুব জোরে কথা বলে, বক্তার অ্যাটেনশন থাকে। আর যদি আমি খালি বলেই যাই একটা না, আর আপনি খালি যদি শুনেই যান, এখানে যারা মাদ্রাসার টিচার আছে, আর বাবজানের মেয়ে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন সকলে বলি আমিন। কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, মানুষ যখন মনোযোগ সহকারে কার কথা শুনে? আর জোরে বলেন কার? আল্লাহর বান্দা বান্দিরা যারা আল্লাহ তাআলার কথাগুলো শুনে, আল্লাহ বলেন তাদেরকে আমার পথে পরিচালিত করব, শুধু পরিচালিত করব না, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহর দৃষ্টিকোণ থেকে ওরাই হলো বুদ্ধিমান। তাহলে আমরা এখানে আল্লাহর কথা শুনবো, যে ভালো কথাগুলো যে সকল আক্তার ভাই থেকে তার আগে থেকে যারা বলেছে, হোসেন ভাই বলবে আমি জহুরুল ইসলাম আল্লাহর কথা যেগুলো বলছি, আল্লাহ বলাচ্ছেন জার্জিস ভাই বলবে, আরো জিনারা কথা বলেছেন, এই সকল কথাগুলোর মধ্যে ভালো কথা, ইসলামের পক্ষের কথা, কোরআনের পক্ষের কথা, আল্লাহর পক্ষের কথা, ওই কথাগুলো শুনে যারা আমল করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব। অতএব আমরা খালি শুনবো না, ভালো কথাগুলো শোনার উপরে আমল করার দরকার আছে না? ওয়া উলাইকা হুমুল আলবাব, আল্লাহর দৃষ্টিকোণ থেকে তারাই হলো বুদ্ধিমান। কিন্তু আমাদের সমাজে বুদ্ধিমান আমরা তাদেরকেই বলি যারা একে অপরের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ লাগায়, গিরিঙ্গি বুদ্ধি যাদের মধ্যে আছে, ওদেরকেই আমাদের সমাজের লোক বুদ্ধিমান বলে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? এরকে আমরা বুদ্ধিজীবী বলি। এজন্য আল্লাহ তাআলা বললেন আপনাদের এটা হলো না। শুধু তাই নয়, এখন আপনাদের ঈমান নামক ব্যাটারিটা চার্জ হচ্ছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বললেন মানুষের সামনে যখন কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান নামক ব্যাটারিটা চার্জ হয়, বাড়ে। তার মানে বোঝা গেল সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আমাদের ঈমান এখন কি হচ্ছে বাজান? তাজা হয়েছে। কি হচ্ছে? সারাদিন যে টোটোগুলো চালায়, আপনাদের এদিকে টোটো, আর ওই যায় আমাদের এদিকে অটো।
আর যেগুলো আপনারা বলেন অটো সেগুলো আমাদের এদিকে সিএনজি, মানে নাম সেম, জিনিসটা কি নাম আলাদা আলাদা। তাহলে मदरसे के वापिस में एक बच्चा है, रो रहा है, थर थर कांप रहा है। किसका बच्चा है? बराए करम ऑफिस में आके बच्चा ठुन ले जाएगी। ये जो इस्तकबालिया कमेटी की ऑफिस बना हुआ है गेट के सामने, तो वहीं पर एक बच्चा रो रहा। किसका बच्चा है भाई? भूल गया है, बच्चा याद कीजिए, ले जाइए। समझे कि नहीं? इसी जगह में किसी का एक बड़ा मोबाइल हरा गया है। अगर किसी को मिले तो दीनी महफिल है, दे दीजिए। मोबाइल बड़ी चीज नहीं है, किसी को मिला हो तो दे दीजिए। আমরা একটু নজর দিয়ে দিই ভাই, কথা বলি না ভাই, बात नहीं बोलिए, मौलाना की आवाज को कायदे से सुनने की कोशिश कीजिए। কোরআনের কথা যখন হয়, আবু জেহেলের তরিকাগুলো চেঞ্জ হয়েছে। তাওহীদ বিভিন্ন জায়গা যায়, খালি আমি ভাইকে নিয়ে একটু খালি আমার সাপোর্ট দিবে ইনশাআল্লাহ, তাহলে হবে। তরিকা কেমন আছে আগে এটা বলি যে আমাদের এখন ঈমান কি হচ্ছে? চার্জ হচ্ছে। যে সকল টোটোগুলো সারাদিন চালায়, রাতের বেলায় কি দেয়? চার্জ দেয়। আমাদের ঈমান এখন চার্জ হচ্ছে। শুধু চার্জ নয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কাল করবে কার উপরে? আর জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। তাহলে আমরা তাওয়াক্কাল করব আল্লাহ তাআলার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর উপরে যারা অবিচল অটল থাকবেন, মহান রব মহান সত্তা জানাই দিয়েছে। কোরআনুল কারীম সূরা হামিম ওয়াস সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপরে অবিচল অটল থাকে আমাদের রব কে? আর জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদের রব হয়, তাহলে আমাদের জীবনের এ টু জেড গোলামি কার করা দরকার? রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এসএমএস দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রূহের জগতে আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের রব হয়, ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকের মাহফিলটা যিনারা করেছেন মাদ্রাসার স্বার্থে। কিসের স্বার্থে? জমিতে ধান যারা লাগান কিসের স্বার্থে? যে ধান হবে, চাল পাবো, খাবো, বিক্রি করবো, টাকা আসবে, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে তৈরি করলেন, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব আল্লাহ তাআলা জিন আর ইনসানকে তৈরি করেছেন কেবলমাত্র একমাত্র কার গোলামি করার জন্য? জোরে বলেন কার? আল্লাহ বলেন, যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর তার উপরে অবিচল অটল থাকে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এর আগে আল্লাহ তাআলা বললেন, আমি ফেরেশতা নাযিল করব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ ফেরেশতা নাযিল করবেন। শুধু ফেরেশতা নাযিল করবেন, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের টেনশন নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে যদি আমরা আল্লাহর উপরে কি থাকি? অবিচল অটল থাকি। আমরা যদি আল্লাহর কাজ করি, আল্লাহর সত্য গোলামি করি, আল্লাহ বললেন ফেরেশতা নাযিল করব, আল্লাহ তাখাফু, তাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বললেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। পারবো তো আমরা এই সুসংবাদ নিয়ে বাড়িতে যাবো তো? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান। ওই যে বলছিলাম যে কোরআনের যে আবু জেহেল কাবা ঘরের পাশে যখন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তোমরা হট্টগোল তৈরি করবা, মারামারি করবা, গান বাজনা বাজাবা, এগুলো করবা। কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে কোরআনের কথা হচ্ছে,
আর যদি সামনে বিভিন্ন জায়গাতে দোকানপাট আড্ডাখানা দিয়ে যদি কোরআন শোনা থেকে দূরে থাকে, এই কোরআনটার সাথে তারা কি তামাশা করছে না? এই কথা বলেন করছে না? মহান রবের কথা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। ময়দানে মাহশারের দিন আল্লাহ রাসূল বলবেন, হে আল্লাহ, আমার কওমের লোকেরা, আমার উম্মত গুলো এই কোরআনটাকে তার তামাশা মনে করেছিল, ফাজলাম মনে করেছিল। এখানে কোরআনের কথা হচ্ছে, ওখানে যারা কোরআন শোনাবার দিয়ে বিভিন্ন ভাবে যারা আড্ডা দিচ্ছে, আমি মনে করি কোরআনের আয়াতের সাথে তারা তামাশা করছে। অতএব যদি হেদায়েত যদি পেতে চান, কোরআন তেলাওয়াত হয়েছে, আবু জাহেল শুনেছে, উতবা শুনেছে, ওয়ালিদ ইবনে মুগীরা শুনেছে, সাইবা শুনেছে, উমরও শুনেছে, কিন্তু আল্লাহ তাআলা উমরকে হেদায়েত করছে, তারা শোনার পরেও হেদায়েত হয়? কথা বলেন, হয় নাই? অতএব হেদায়েতের লক্ষ্যে সামিয়ানার নিচে এসে বসে যান। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই মাহফিল একটা জান্নাতি বাগান হিসাবে কবুল করে, সকলে বলি আমিন। আসুন আমরা 8 গুণ যাদের মধ্যে আছে তারা হবে জান্নাতি। মনে আছে আপনাদের? কয় গুণ? 8 গুণ যার মধ্যে আছে তারা হবে জান্নাতি। আসুন সূরা তাওবা আমরা এই আলোচনাটা আজকে একটু শুনে নিই। আল্লাহ তাআলা যেন আমাকে এই 8টা গুণ সম্পর্কে আপনাদেরকে বলার তৌফিক দান করেন। তৌফিকি ইল্লা বিল্লাহ। আত-তাইবুন, 1 নাম্বার গুণ থাকা লাগবে আমার আপনার সকলের মধ্যে। 1 নাম্বার গুণ হলো তওবাকারী। কি কারী? তওবাকারী। তওবা মানে বলেন, তওবা মানে? তওবা মানে ফিরে আসা। দেখি এতগুলো মানুষ, আমাদের মাহফিলগুলো আমি বারবার বলি, প্রত্যেকটা প্রোগ্রামগুলো ক্লাস ভিত্তিক হওয়া দরকার। ছাত্র স্যার অঙ্ক করাচ্ছে, a + b হোল স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ হবে অঙ্কে। ছাত্র মনে করেন না, বুঝে বলছে a - b হোল স্কয়ারের সূত্র বসাইছে, অঙ্ক হবে? a + b হোল স্কয়ারের সূত্র ছিল, কিন্তু মাইনাসের সূত্র বসাইছে, অঙ্ক হবে? হবে না। অতএব এই গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম শোনার জন্য আপনারা যারা কোরআনের কথা শোনার জন্য যারা বসে আছেন, এই কোরআনের কথাগুলো শুনে দিলে গেঁথে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তওবা মানে ফিরে আসা। কার দিকে? আল্লাহর দিকে। যে কাজগুলো করেছি আর করব না। তওবা করার কিছু গুণ আছে। অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, কাজের জন্য লজ্জিত হওয়া, যে কাজগুলো করছি না আর পুনরায় করব না, এগুলো আল্লাহ তাআলার কাছে বলা তওবা। তওবা করতে হবে। আল্লাহ রাসূল ডেইলি এভরিডে 100 বার তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যার জীবনে গুনাহই নাই, তওবা মানে ফিরে আসা। তওবা করলে জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি গুনাহ না করেন। কারণ ইবলিস মহান রবকে বলেছিলেন, মালিক জাহান্নামের সংখ্যা বাড়াতে থাকেন। আল্লাহ বলেছিলেন, আমার বান্দাকে তুই পথ ভোলাবি, আর আমি আমার বান্দা যখন আমাকে এসে ডাক দিবে, আল্লাহ নিজের ভুল বুঝতে পারবে। আল্লাহ বলে, ডাক দেওয়ার সাথে সাথে আমি তোদের গুনাহগুলো মাফ করে দিব। হাদিসে কুদসির মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন গুনাহ করার ইচ্ছা করে, গুনাহ করে নাই, ইচ্ছা করেছে গুনাহ করার, গুনাহ করে নাই, কোনো পাবলিক বানায় না। বান্দা যদি ভালো কাজ করার ইচ্ছা করছে, করে নাই, একটা নেকি লিখে দাও। এই ভালো করে বুঝুন, কথা বলিয়েন না ভাই, অনুরোধ করি কথা বলিয়েন না। আল্লাহ তাআলা বলেন, গুনাহ করার ইচ্ছা করছে, করে নাই, গুনাহ লিখবে না। নেক কাজ করার ইচ্ছা করেছে কিন্তু করে নাই। আজকে মনে করেন
এই মাহফিলে আপনারা টাকা দেওয়ার জন্য ইচ্ছা করেছেন, এখনো দেন নাই। মাদ্রাসার সাথে কাজ করবেন, এখনো দেন নাই, দিবেন। ইচ্ছা করেছেন ভালো কাজ করার, নেক কাজ করার, আমলে সহলে যত কাজ আছে সেই কাজগুলো করার ইচ্ছা করেছেন। আল্লাহ তাআলা বলেন আমল নামায় একটা নেক লিখে দিবা। বান্দা যদি গুনাহ করে ফেলে একটা পাপ লিখবা, বান্দা যদি নেক কাজ করে ওইটাকে 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেয় তিনি কে? কি রব পেয়েছে? ওয়াসি আল্লাহর নবীকে বলছেন, নবী আমার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কিন্তু আমারে বাধা দেয় একটা। মক্কা বিজয়ের পরে ওয়াসি, তিনি যিনি আল্লাহ রাসূলের চাচাকে হত্যা করেছিলেন, কলিজাটা বের করে হিন্দাকে দিয়েছিলেন, চিবিয়ে খেয়েছে। আমি সেই দিকে যাচ্ছিলাম, ওয়াসি আল্লাহ রাসূলকে বললেন, নবী আমার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তিনি বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি। ওয়াসি বললেন, আয় আল্লাহ, আয় নবী, এই আয়াতটা সূরা ফুরকানের 68 নম্বর আয়াতটা আমার ইসলাম গ্রহণ করতে বাধা দেয়। যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে না, মানে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো যারা উপাসনা করে, আমার তো ইবাদতটাই করেছি সারা জীবন মুশরিক অবস্থায়। 2 নম্বর, ওয়ালা ইয়াকতুলুন, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন না, এই সঙ্গত কারণ ব্যতীত হত্যা করে না, হত্যাও করেছে। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। 3 নাম্বার, যারা জিনা ব্যভিচারী করে না, 3টা গুণই তো আমার মধ্যে আছে। বুঝেন নাই? 3 গুণই আমার মধ্যে আছে। আল্লাহর নবী চিঠি লিখে দিলেন, সূরা ফুরকানের 30 না, সূরা ফুরকানের 70 নাম্বার আয়াত বলে দিলেন, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। إلا من تاب, যারা তওবা করবে, 1 নাম্বার তওবা, 2 নাম্বার ঈমান আনবে, 3 নাম্বার আমল সালেহ করবে। মহান রব্বুল আল্লাহ তাআলা বললেন, ও বিসলি গ্রামের বাসিন্দারা, আল্লাহ তাআলা বলেন 3টা কাজ যারা, 3টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বললেন তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দানা পরিবর্তন করে দিবে। একটু জবান দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। ওয়াসি চিঠি লিখলেন, নবী আমার, ঈমান আনলাম, তওবা করলাম, তো আমলে সালেহ যদি না করে মারা যায়, কি মারা যাইতে পারে কিনা? এবারে মরণ মারা যাইতে পারে কিনা? আল্লাহ তাআলা নবী আমার চিঠি লিখে দিলেন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা যা দিয়েছেন সূরা নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নবী আমার জানাই দিলেন, আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর সাথে শিরক করে না, শিরক ছাড়া যত শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না, তওবা শিরক ছাড়া যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওয়াসি আবার চিঠি লিখলেন, নবী আমার, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করবেন। এখন যাকে ইচ্ছা মাফ করবে, আমারে তো মাফ করতেও পারে, নাও পারে, কথা বল। যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেন। ওয়াসিকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীর মাধ্যম দিয়ে নবী জানায় দিলেন, নবী আমার, আপনি জানায় দেন, কুলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم।
কোরআনুল কারীম সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আমার আপনি জানায় দেন, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার দয়া থেকে নিরাশ না হয়, আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাদের গুনাহগুলোকে আমি পরিবর্তন করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহর চাইতে ক্ষমাশীল দয়াময় আর কেউ আসেনি। এই কথা বলেন আছে? শুধু তাই নয়, দুনিয়ার কথা বলি, আমি যদি আপনার দাবিদারি করতে বলি, নেতার যদি চামচা দাবিদারি করে, নেতার কাছে চামচা ভালো থাকে, হ্যাঁ? কারণ যদি ভালো কথা বলেন, ভালো কাজ করেন, কাছে থাকেন, ভালো থাকবেন না, ভালো নাই। ডক্টরের নাম্বার গুলো দেখবেন 2টার রাতে 1টা 12টার পরে বন্ধ হয়ে যায়, নেতাদের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু মহান রব, মহান আল্লাহ তাআলা বললেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ। বান্দা ভালো করে একটু শুনো, আজকে যারা এখান থেকে বাড়িতে যাবেন, যাওয়ার পরে পানি নিয়ে ওযু করে আল্লাহর কাছে তওবা করবেন। তওবা মানে ফিরে আসা। তওবার অনেক ঘটনা রয়েছে। সূরা নিসার 110 নম্বর আয়াতে একটু দেখে নেবেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করে ফেলেছো, গুনাহ করার পরে, অত্যাচার করার পরে আমাকে যদি ওই অবস্থাতে যদি আল্লাহ বলে ডাক দাও, আমি তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলাতে আজকে বাড়ি যাবেন, ও সোনামানিক যুবকেরা, এখানে যুবকেরা অনেক রয়েছে, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, বাংলাদেশের মুসাফির মানুষ আমি, আমার বাড়ি, আমার এখানে কিন্তু রক্তের সম্পর্কের কেউ নাই। আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদি তুমি বলো যুবক, তোমার পায়ে হাত দিতে আমি রাজি আছি, আমার সম্মানের হানি হবে না। আজকের মাহফিলটা নিজের জীবনের শেষ মাহফিল মনে করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। কেউ জানে না ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোথায় কোন দেশে, আমার বাড়ি তো বাংলাদেশে, আমার মৃত্যু কি বাংলাদেশে হবে না ইন্ডিয়াতে হবে, আমি জানি। কথা বলেন, আমি জানি। রাস্তাঘাটে চলি, কখন বলা যায় না কখন মৃত্যুর ডাক আজরাইল এসে হাজির হয়ে যায়। অতএব আমার আপনার জীবনে আজকে যারা ঘুমাতে যাবো, আজকের ঘুমটা তো আপনার আমার জীবনের শেষ ঘুম হতে পারে। অতএব রাতের বেলাতে পারিনি, ওযু করার পর আল্লাহকে ডাক দিবেন, বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই মালিক, নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, মালিক তুমি যদি মাফ করে না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন। যে সময় সকালে যখন ঘুমিয়ে যায়, ঝিঝি পোকার ডাক ছাড়া যখন কোনো কিছু শোনা যায় না, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেছে, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা এই আসমানে এসে ডেকে বলে, বান্দা কার রিজিকের সমস্যা আমারে বলো, ঋণগ্রস্ত আছো আমারে বলো, ব্যবসায় উন্নতি হয় না আমারে বলো, পারিবারিক জীবনে অশান্তি আমারে বলো, সকল সমস্যাগুলো আমারে বলো, আমাকে বলো, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। আজকে কি আমরা বাড়িতে যে 2-4 রাকাত তাহাজ্জুদ নফল নামাজ সুন্নাত নামাজ পড়ে কি আমরা আল্লাহর কাছে বলতে পারি না? পারি না? নিজের জীবনের গুনাহগুলোর কথা বলতে পারি না? আমরা আজকে গুনাহমুক্ত জীবন গড়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যাবো কারা কারা, দুই হাত তুলে দেখাই। গুনাহমুক্ত জীবন করে বাড়িতে যাবো কারা কারা, দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে। আপনারা বুঝতে, আপনারা গুনাহমুক্ত জীবন করতে চান না, এজন্য হাত তুলুন। এই গুনাহমুক্ত জীবন করতে চাই তো আমরা, চাই তো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। দেখেন মাদ্রাসার মাহফিল, 1 নাম্বার পাইলাম তওবা করা। তওবা আবার যখন সেখানে করলে হবে না। মৃত্যুর ফেরেশতা এসে হাজির, গড় 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 শব্দ হচ্ছে, তখন তওবা করলে হবে না। ওই কিরকম জানেন আমরা কিরকম? সূরা মুমিনুনের 99 100 নম্বর আয়াত, আপনারা একটু দেখবেন। সূরা মুমিনুনের 99 নম্বর আয়াত 100 নম্বর আয়াত। হাত্তা ইদা হাদারা আহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন
যখন তাদের কাছে মৃত্যু আসে তখন বলে কি জানেন ভাই, আল্লাহ আমাকে আমার সুযোগ দেন। আমাদের কাছে যখন মৃত্যু আসে তখন আমরা বলি আল্লাহ আমার সুযোগ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আই মালিক দুনিয়াতে আবার প্রেরণ করুন, দুনিয়ার জিন্দেগিতে যে সৎ কাজ করি নাই ওই কাজগুলো এখন করব। আল্লাহ বলবেন এখন বলেন আপনার আমার কাছে যখন আজরাইল হাজির হবে আর কি সুযোগ আছে? ঘুষ টুস চলে নাকি? ইন্ডিয়াতে চলে ঘুষ? ভাই টাকাটা রাখে, আজরাইল ভাই টাকাটা রাখে, আপনি এক মাস পর এক বছর পরে আসে। আমার বাপজান উনি আমার হাতে টাকা দেওয়ার জন্য 300 টাকা রাখছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুক, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। যেহেতু আমার সময় 12টা দিয়েছে মাদ্রাসার মাহফিল, আমি 8টা গুণের মধ্যে কয় নাম্বার গুণ বলেছি? একটা বলেছি, 3টা বলি না, একটা। তওবাকারী, এক নাম্বার কি করি? তওবাকারী। নাম্বার 2 আতাইবুনাল আবিদুন। 2 নাম্বার কাজ হলো ইবাদত করা লাগবে কার? জোরে বলেন কার? এজন্য বললাম মাহফিল তিনি করছে সাথে, বাগান যারা করে সাথে, ধান যারা লাগাই সাথে। মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উবুদু ইবাদত করা লাগবে কার? আর জোরে বলেন কার? আপনাদের মসজিদে দেখলাম মুসল্লি সংখ্যাটা কম, মসজিদ তো বড় বানাইছেন। ও সমাজের মুরল সর্দারেরা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, দায়িত্বশীল, সবাইকে তার দায়িত্বের জন্য জবাবদিহিতা করা লাগবে। তাহলে যারা দায়িত্ব নিয়ে বসে আছেন তাদের কাজ মিশন হবে যুবকদের সাথে নিয়ে আপনার সমাজে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা। কথা কোন ঠিক কিনা? এ দরকার আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা লাগবে যে দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই দল আমাদের মধ্যে তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, देखिए जिनको जिनको चंदा देना हो, हजरत मौलाना जगजीत साहब अंसारी हफिज़हुल्लाह तशरीफ ला चुके हैं, इसलिए मौलाना हाथ में, मौलाना ज़हूर इस्लाम के हाथ में, बाहरी है, विदेशी है, आपके लिए दुआ कर देंगे इंशाअल्लाह। जल्दी जल्दी 9 मिनट मात्र टाइम है मौलाना, अगर कोई देना चाहे तो उनके हाथ में पैसा देके दुआ देंगे। জারজিস ভাই চলে আসছে। আমার অনেক শখ ইচ্ছা ছিল যে ভাইজানের সাথে আমার সাক্ষাৎ মোলাকাত হবে। আল্লাহ তাআলা আজকে গত বছর এই মাহফিলটাতে ভাইয়ের সাথে আমি ছিলাম, ভিসার জটিলতার কারণে আমি আসতে পারিনি। তো এই বছর মোলাকাত হয়েছে। ভাইজানের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দিনের উপরে অবিচল অটল থাকা, মানে বাতিলের আতঙ্ক তিনি, আল্লাহ তাআলা যেন তাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। তাহলে ও সমাজের মুরল সর্দাররা এবং ইয়াং জেনারেশনরা, তোমাদেরকে বলছি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা আয়াত দিয়েছেন কোরআনুল কারীম সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। এই দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। ওয়াতুমিনু ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এই দল থাকার দরকার আছে না নাই? এত বড় মসজিদ, মসজিদে নামাজ নাই, আপনাদের এত সুন্দর সুন্দর পোশাক, মসজিদে নামাজ নাই, অথচ আব্দুল্লাহর ঘটনা মনে পড়ে গেল, যার একটা মাত্র কাপড়
যেটা পরে বিবিও নামাজ পড়ছে, দিনেও নামাজ পড়ছে, লম্বা ঘটনা সেদিকে যাব না। তাহলে আমাদের 2 নাম্বার ইবাদত করতে হবে কার? التائبون العابدون الحامدون সকল অবস্থায় প্রশংসা করা লাগবে কার? জোরে বলেন কার? আল্লাহ। বিপদ আপদ মুসিবত যা কিছু আসুক না কেন, কারণ এত সহজেই আল্লাহ তাআলা জান্নাত দিবে। তোমরা কি মনে করেছো হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমাদের কি হলো? তোমরা কি মনে করেছো তোমরা জান্নাত পাবে? আল্লাহ তাআলা দেখবে না? কারণ আল্লাহর পথে জিহাদ করেছো, কারা ধৈর্য ধারণ করেছো। আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর কাজ করার, কোরআন প্রতিষ্ঠা করার, কোরআনের জমিন করার জন্য কাজ করার দরকার আমাদের আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? ও সোনামানিক যুবকরা, ইসলাম তো ফুল সজ্জার রাতের উপর দিয়ে আসে নাই, ইসলাম এসেছে তোমাদের রক্তের উপর দিয়ে। ইমানের পথ কাটাই ভরা ফুল পিছানো এ পথে তাই বদর বালাঘাট কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। কথা বলতে হবে ঠিক কিনা? ইমানের পথ কাটাই ভরা। আপনারা যারা এখানে কোরআনুল কারীমের কথা শুনতে আসছেন, আমি একটা গজল বলবো। এই গজল বলতে বলতে যেহেতু ভাই চলে আসছে, ভাইকে রেখে আলোচনা করা আমার ঠিক নয়। একটা গজল বলবো, গজল বলতে বলতে আপনারা এই মুসাফির হাতে আমার হাতে তো দিবেন, ভাইয়ের হাতেও দিবেন। মালি 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাগে, ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক। আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহানন্দে মহাক্ষণে, সে মহানন্দে মহাক্ষণে পার করে তুমি দিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে কাজ করার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। সূরা তাওবার 112 নম্বর আয়াত। আমরা সকলেই যেন ভারতবর্ষে আপনারা যারা আছেন
যেমন আপনারাও যেন সকলেই যেন একসাথে বসবাস করতে পারে, তারা তাদের ধর্ম পালন করবে, আপনারা আপনাদের ধর্ম পালন করবে। কোনো ভেদাভেদ, কোনো ফাসাদ, হিংসা, বিদ্বেষ কিছু যেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে না দেয়। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের উপরে অবিচল অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক যেন দান করেন। আমরা সকলেই বলি আমিন। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।